হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো। আজ তোমাদের অতি গুরুত্বপূর্ণ কয়েকটি চাকরির সম্পর্কে জানাবো। এই চাকরি শূন্যতার বাজারে যে বর্তমানেও এবছরও 2025 সালে রিক্রুটমেন্ট হবে, এখানে আমি 60,000 লিখেছি, কিন্তু প্রায় 70 থেকে 80,000 বা 1 লক্ষ শূন্য পদে নিয়োগ করা হবে এসএসসির মাধ্যমে। এগুলো অনেকেই আমি দেখছি এই লাইনে 7-8 বছর ধরে রয়েছি, তো আমরা ওয়েস্ট বেঙ্গলে দেখছি পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা কিন্তু এসএসসির দিকে বা সেন্ট্রালের দিকে একদমই নজর নেই। ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে যে কবে আমাদের গ্রুপ ডি বেরোবে, কবে ক্লার্কশিপ বেরোবে, এই সব নিয়ে আমরা পড়ে আছি। কবে ফুড এসআই বেরোবে, এইগুলো নিয়ে পড়ে আছি, বা ডাব্লিউপি কবে আসবে, কেপি কবে আসবে, এইসব। কিন্তু তুমি যদি এসএসসির প্রিপারেশন নাও, সেন্ট্রালের এসএসসির প্রিপারেশন নাও, প্রত্যেক বছর 60 থেকে 70-80 হাজার প্রত্যেক বছর নিয়োগ হয়। প্রত্যেক বছর যে বছর পরীক্ষাটা হবে সেই বছরই কিন্তু তোমার পুরোপুরি রিক্রুটমেন্টটা সম্পূর্ণ হবে। তাহলে তুমি যদি সত্যিকারের চাকরি পেতে চাও, তাহলে কিন্তু তোমাকে এই ভিডিওটা মন দিয়ে দেখতে হবে। এখানে প্রত্যেকটা আমি শূন্য পদ বলে দেবো, শূন্য পদের পর সেটা ভ্যাকেন্সি কত এবারে আসতে পারে বা এর আগে কত এসছে, যোগ্যতা কি আছে, স্যালারি কত, সব কিছু ডিটেলসে বলে দেবো। মন দিয়ে তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তো দেখো, প্রথম যে চাকরিটার কথা আমি তোমাদের বলবো, প্রথমেই বলবো আমি মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ 2025 এসএসসি এমটিএস যেটাকে আমরা বলে থাকি। দেখো, এই সব চাকরির তোমাকে প্রিপারেশন নিতে হলে যদি সত্যিকারের চাকরি যদি তোমরা পেতে চাও, ঠিক আছে, তাহলে এগুলোর প্রিপারেশন নিতে হবে। প্রচুর ভ্যাকেন্সি প্রত্যেক বছর থাকে। এটার ভ্যাকেন্সিটা আমি প্রথম তোমাদের বলে দিই। 2024 সালে 9,583টা ভ্যাকেন্সি ছিল। 2023 সালে 1,773 ভ্যাকেন্সি। 2022 সালে 12,523 ভ্যাকেন্সি। 2023 সালে তো দুবার পরীক্ষা হলো। 2023 সালে দুবার পরীক্ষা হয়েছে, ঠিক আছে? তো এটা কিন্তু ভ্যাকেন্সি কম নয়, প্রচুর ভ্যাকেন্সি। আমরা দেখবে ফর্ম ফিল আপ হচ্ছে প্রত্যেকটা পরীক্ষায়, আমরা দেখছি 20 লক্ষ 50 লক্ষ ফর্ম ফিল আপ হচ্ছে, কিন্তু পড়াশোনা করে কয়জন পরীক্ষা দিচ্ছে? তুমি যে কোনো পরীক্ষায় তুমি যদি দেখো তো 50,000, ম্যাক্সিমাম 50,000 ছেলে মেয়ে পড়াশোনা করে পরীক্ষা দেয়। বাকিগুলো কিন্তু সেরকম পড়াশোনা করে, কিন্তু সেরকমভাবে কোনো পড়াশোনা থাকে না, পাস করার মতো পড়াশোনা তাদের থাকে না। তো তোমার যদি সত্যি চাকরি পাওয়ার ইচ্ছা থাকে, তাহলে মন দিয়ে ভিডিওটা দেখো। 1 থেকে 2 বছরের মধ্যে যদি চাকরি পেতে চাও, তাহলে কিন্তু আজ থেকেই শুরু করে তোমাকে পুরো লেগে পড়তে হবে, ঠিক আছে? আর 2025-এ এইগুলোর মধ্যে তোমার জন্য একটা নিশ্চিত, এতগুলো আমি বলবো, প্রায় 6টা শূন্য পদের কথা বলবো, একটা তোমার জন্য চাকরি নিশ্চিত। প্রথমে আমাদের আসছে মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ 2025। এখানে অ্যাডভার্টাইজমেন্ট তোমাদের বলে দেবো 26/6/2025, অর্থাৎ 26শে জুন 2025 তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট আসবে। ফর্ম ফিল আপ চলবে 25শে জুলাই 2025 পর্যন্ত। বয়স সীমা হচ্ছে 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে, ঠিক আছে? এক্সামটা হয়ে যাবে সেপ্টেম্বর-অক্টোবর 2025 সালে। তো এখানে কিন্তু আমি নিজের মতো করে কিছু বলে দিইনি যে এত তারিখে ফর্ম ফিল আপ আসবে বা এত তারিখে বন্ধ হবে। এসএসসি তাদের ওয়েবসাইটে যে এক্সাম ক্যালেন্ডার প্রত্যেক বছর তারা পাবলিশ করে, বা 4 মাস ছাড়া 3 মাস ছাড়া যে এক্সাম ক্যালেন্ডারটা পাবলিশ করে, সেখানে পরিষ্কার বলা রয়েছে যে এত তারিখে নোটিফিকেশান আসবে। আর এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের চাকরি নয় যে বলে দিলাম যে এই বছর ওবিসি কেসটা মিটে গেলেই আমরা 2 লক্ষ নিয়োগ করব, কিন্তু ওবিসি কেস মিটলই আর 2 লক্ষ নিয়োগ হবেই, ঠিক আছে? এটা ওয়েস্ট বেঙ্গল। এখানে ওয়েস্ট বেঙ্গল ওবিসি কেস মিটতে মিটতে কতদিন টাইম লাগবে আমাদের জানা নেই। আর 2 লক্ষ নিয়োগ তো 1900 সাল থেকে চলছে যে 2 লক্ষ নিয়োগ হবে, 4 লক্ষ নিয়োগ হবে, সেটা কিন্তু এখনও হয়নি। কিন্তু এসএসসি আমরা দেখছি কয়েক বছর ধরে খুব ভালো কাজ করছে। এসএসসি কয়েক বছর ধরে প্রত্যেক বছর রিক্রুটমেন্ট ডেট বলে দিচ্ছে, আর সেই ডেটেই ফর্ম ফিল আপ হচ্ছে, সেই ডেটেই পরীক্ষা হচ্ছে। 2-1 দিন এদিকে ওদিক হতে পারে। তো ফর্ম তোমাদের চলে আসবে 26/6/2025, 1 মাস ধরে ফর্ম ফিল আপ চলবে 25/7/2025 পর্যন্ত। সেপ্টেম্বর-অক্টোবর 2025 সালে তোমাদের পরীক্ষা হবে। দেখে নাও এরপর ভ্যাকেন্সিটা তো তোমাদের বলেই দিলাম। 2022-এ এটা, 23-এ এটা, 2024-এ এটা, এবারেও 6-7 হাজার ভ্যাকেন্সি আসার সম্ভাবনা রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ। তো অবশ্যই প্রিপারেশন নাও। যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক যদি পাস করে থাকো তাহলে আবেদন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে। কত রকমের পোস্ট আছে দেখে নাও। ভেরিয়াস নন টেকনিক্যাল পোস্টে, নন টেকনিক্যাল পোস্টগুলোতে নিয়োগ করা হয়। পিওন,
ওয়াচম্যান, গার্ডেনার, গেটকিপার, ড্রাফটারি, হাওলদার। এই হাওলদার আলাদা করে বেরোই এমটিএস এর সঙ্গেই। এটার এজ লিমিট হচ্ছে 18 থেকে 27। আমি যতগুলো এজ লিমিট বলছি সবগুলোই কিন্তু ইউআর ক্যাটাগরির জন্য বলবো। এসসি এসটি ওবিসিরা যথারীতি বয়সে ছাড় পাবে। সাফাইওয়ালা, জুনিয়র গেস্টেন্টার, অপারেটর, এগুলো কিন্তু নিয়োগ করা হয় বিভিন্ন মন্ত্রকের বিভিন্ন পোস্টে। খুব ভালো চাকরি এসএসসি এমটিএস এর চাকরি। আর স্যালারি কিন্তু অনেক স্যালারি থাকবে। 50 থেকে এবারে 8th পে কমিশন চালু হচ্ছে সেন্ট্রালে। এই 8ম পে কমিশন থেকে স্যালারি 50 থেকে 55,000 স্যালারি এসএসসি এমটিএস তোমরা এখান থেকে পাবে। বোঝা গেছে? এটা হচ্ছে এসএসসি এমটিএস এর পোস্ট। মাধ্যমিক পাস করে থাকলেই যোগ্য। আর যাদের বয়স পেরিয়ে গেছে তাদের জন্য অন্যান্য ভ্যাকেন্সি রয়েছে। চলো বলছি। নেক্সট যেটা আমরা 2 নম্বর যেটা দেখব সেটা হচ্ছে সিলেকশন পোস্ট। ঠিক আছে, সিলেকশন পোস্ট ফেজ 13। এখন বলবে তোমরা স্যার এই সিলেকশন পোস্ট মানেটা কি? দেখো, এসএসসি প্রত্যেক বছর, আমি যেদিন থেকে দেখছি, আমি এইসব চাকরির জন্য পড়াচ্ছি যতদিন থেকে, তো লাস্ট আমি সিলেকশন ফেজ 8 থেকে আমার মনে পড়ছে। ঠিক আছে, তো সেখান থেকে 8, 9, 10, 11, 13, এবার ফেজ 13 তোমাদের নিয়োগ করা হবে। মানে হচ্ছে দেখো, বিভিন্ন মন্ত্রকে বিভিন্ন দপ্তরে অনেক সময় দেখবে যে কোথাও হয়তো 2টো ভ্যাকেন্সি রয়েছে, কোথাও হয়তো 1টা শূন্যপদ পড়ে আছে, কোথাও হয়তো 4টে শূন্যপদ আছে। তো এই 2টো শূন্যপদ বা 4টে শূন্যপদের জন্য তো আর এত বড় একটা রিক্রুটমেন্ট করা সম্ভব নয়। তাই এগুলোকে কি করা হয়, বিভিন্ন দপ্তর থেকে এই সব শূন্যপদগুলোকে কালেকশন করা হয়, আর একসঙ্গে মিশিয়ে সেগুলোকে কিন্তু বিভিন্ন সিলেকশন পোস্ট ফেজ 13 বা 12, 11 এর মাধ্যমে নিয়োগ করা হয়ে থাকে। তো এবারের যে নোটিফিকেশন সেটা আসবে 14/4/2025, অর্থাৎ 14 এপ্রিল, অর্থাৎ আগামী মাসে কয়েকদিনের মধ্যেই নোটিফিকেশন তোমাদের আসবে। এটা 15/5/2025 পর্যন্ত অ্যাপ্লাই চলবে। এক্সাম ডেট জুন জুলাই 2025-এ পরীক্ষা হবে। দেখো, 15ই মে ফর্ম ফিল আপ শেষ হয়ে যাচ্ছে, জুন জুলাই মাসে পরীক্ষা, অর্থাৎ ফর্ম ফিল আপ শেষ হওয়ার পর 1 থেকে 2 মাস সময় পাবে, তার থেকে বেশি সময় তোমরা কিন্তু পাবে না। ইউআর 18 থেকে 30, যারা এমটিএসটা তোমরা আবেদন করতে পারবে না তাদের জন্য এটা 18 থেকে 30 বছর। এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে, অর্থাৎ 35 বছর বয়স হলেও এসসি এসটিরা আবেদন করতে পারবে। এটার যোগ্যতা কি আছে সেটাও বলে দেবো তোমাদের। এটার যোগ্যতা তোমাদের হচ্ছে 10th পোস্ট থাকে, এইচএস লেভেলের পোস্ট থাকে এবং গ্রাজুয়েট লেভেলের পোস্ট থাকে। দেখো, জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হয়, সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হয়, নার্সিং অফিসার, ইউডিসি, লাইব্রেরিয়ান, ফার্মাসিস্ট, ক্লার্ক, ড্রাইভার, বহু পোস্ট থাকে, বিভিন্ন রকমের পোস্ট। ঠিক আছে, দেখো এখানে আমি দেখে দিচ্ছি ভ্যাকেন্সি কত ছিল। 2022 2065টা ভ্যাকেন্সি, 2023 5369 ভ্যাকেন্সি, 2024 2049টা ভ্যাকেন্সি। তো 2 থেকে 3,000 ভ্যাকেন্সি প্রত্যেক বছর থাকে, কোনো বছর হয়তো বেশি দিচ্ছে। তো এ নিয়ে তোমরা কিন্তু চিন্তা ভাবনা করো না যে সেন্ট্রালের পরীক্ষা মাত্র 2000 ভ্যাকেন্সি। ঠিক আছে, তো তোমরা এটা নিয়ে যারা ভাবছো তাদেরকে বলে রাখি, তুমি যেমন ভাবছো যে সেন্ট্রালের পরীক্ষা মাত্র 2000 ভ্যাকেন্সি, এরকম 99% ওয়েস্ট বেঙ্গল বা যে কোনো রাজ্যের ছেলেমেয়েরা ভাবছে, এই কথাটাই ভাবছে। আর তারা এই সিলেকশন পোস্ট ফেজ এগুলো ফর্ম ফিল আপ করছে না এই ভেবেই, কিন্তু এখানে এরকমভাবেই কিন্তু এখানে কম্পিটিশনটা কম হয়ে যাচ্ছে। তো দেখো, কম্পিটিশনের কথা ভাবলে কিন্তু হবে না। যখন আমি ভেবে নিয়েছি যে চাকরি করব, তখন ভাই কম্পিটিশন দেখে লাভ নেই, আমাকে পেতে হবে মানে পেতে হবে। ঠিক আছে, আমাদের এখানে ভ্যাকেন্সি নেই, আমি সেন্ট্রালে আবেদন করব, এইভাবে তোমাকে যদি চাকরি পেতে হয় তো এই চিন্তাধারা তোমাকে রাখতে হবে। কবে আমার 1 লক্ষ ক্লার্ক নিয়োগ করা হবে ওয়েস্ট বেঙ্গলে, সেই চিন্তা ভাবনা রাখলে চাকরি হবে না, বলে দিচ্ছি। দেখো, এরপর যেটা আসছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল, এটাকে বলা হয় CHSL, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল। প্রত্যেক বছর নিয়োগ করা হয়। আমি যখন প্রিপারেশন নিচ্ছিলাম চাকরির 2011 সাল, 12 সাল, 13 সাল, 14, 15 সাল, তখন আমি প্রিপারেশন নিচ্ছিলাম, সেই সময় থেকে CHSL মানে প্রত্যেক বছর হয়, এমন একটা বছর বলতে পারবে না যে হয় না বলে। তখন আমাদের সময় যখন প্রিপারেশন নিতাম, এত সব ইউটিউব ছিল না, তখন আমি নিজেই MTS এর পরীক্ষা দিয়েছিলাম। ঠিক আছে, MTS এর পরীক্ষা তখন আমার মনে পড়ছে আমি দিয়েছি, কিন্তু এত সব তখন জানতাম না যে MTS এর কি পোস্ট থাকে, কোথায় নিয়োগ করা হবে। পরীক্ষা দিয়েছি, চাকরি পেতে হবে জানতাম, তাই দিয়েছি পরীক্ষা। ঠিক আছে, লাস্ট আমি তো বর্তমানে চাকরি করছি। ঠিক আছে,
তো পরীক্ষা দিয়েছি, কিন্তু ইউটিউবের মাধ্যমে তোমরা এখন বর্তমানে এমটিএস যে মাল্টিটাস্কিং স্টাফ সব ডিটেলস তোমরা জেনে যাচ্ছ, যে চাকরিটা কি চাকরি, কোথায় নিয়োগ করা হবে, কোন দপ্তরে নিয়োগ করা হবে, কত স্যালারি, সিলেবাস কি, কম্পিটিশন লেভেল কেমন, কাট অফ কত যাচ্ছে প্রত্যেক বছর, এত কিছু জেনে যাচ্ছ, কিন্তু তাও প্রিপারেশনটা করতে হবে। দেখো অ্যাডভার্টাইজমেন্ট আসবে 27শে মে 2025, 25 জুন পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। এজ লিমিট হচ্ছে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 18 থেকে 27 বছর। এক্সাম ডেট জুলাই আগস্ট 2025। বোঝা গেছে? নেক্সট দেখো ভ্যাকেন্সি কত থাকে। সিএইচএসএল এর ভ্যাকেন্সি হচ্ছে 2022 3242, 2023 1211, 2024 হচ্ছে 3712। ঠিক আছে, এরপর দেখে নাও যে এডুকেশনাল কোয়ালিফিকেশন এইচএস পাস। সিএইচএসএল মানেই হচ্ছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল। হায়ার সেকেন্ডারি মানে এইচএস যোগ্যতায় নিয়োগ করা হয়। এরকমই আরেকটা থাকে, সেটা হচ্ছে কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল, যেটাকে সিজিএল বলা হয়, অর্থাৎ গ্রাজুয়েশন পাস করে থাকলে আবেদন করতে পারবে। এটা হচ্ছে এইচএস পাস করে থাকলেই তোমরা আবেদন করতে পারবে। পোস্ট হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, এলডিএ, জেএসএ, ডিইও, ডাটা এন্ট্রি অপারেটর, এই রকমের পোস্ট। ঠিক আছে, 70 থেকে 1.5 লক্ষ পর্যন্ত স্যালারি তোমাদের হতে পারে। 1.5 লক্ষ বাদই দিলাম, 1 লক্ষ, 70,000 তো স্যালারি হবেই প্রথমে তোমাদের। অষ্টম পে কমিশন চালু হয়ে গেছে, 70,000 স্যালারি হবেই প্রথমে সেন্ট্রালে। এরপর যেটা আমরা 4 নম্বর বলবো, কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল, সিজিএল যাকে বলা হয়, সিজিএল কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল। এটা যদি গ্রাজুয়েশন পাস করে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, প্রত্যেক বছর নিয়োগ করা হয় আর প্রচুর ভ্যাকেন্সি। 22/4/2025, 22 এপ্রিল মাসেই 2টো ভ্যাকেন্সি দেখো তোমাদের আসতে চলেছে। একটা বললাম ফেজ 13, আর একটা বলছে সিজিএল। 22/4/2025 ভ্যাকেন্সি আসবে, 21 মে পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। বয়স হচ্ছে 18 থেকে 32 বছর, অর্থাৎ এসসি এসটিরা 37 বছর পর্যন্ত আবেদন করা যাবে, ওবিসিদের 35 বছর পর্যন্ত আবেদন করা যাবে। জুন জুলাই 2025 সালে তোমাদের কি হবে, জুন জুলাই 2025 সালে পরীক্ষা হবে। তাহলে মে মাসে ফর্ম ফিল আপ, জুন মাসে পরীক্ষা, এরকমই হয়। আর যেটা বলে দিয়েছে এসএসসি সেটাই হবে। কিন্তু দেখো ভ্যাকেন্সিটা একবার দেখে নাও, তারপর অন্যদিকে যাব আমরা। 2022 সালে 36,000 শূন্য পদ, 2023-এ হচ্ছে 8,400, 2024-এ হচ্ছে 18,174। এবারেও 15-16 হাজার তোমাদের ভ্যাকেন্সি আসতে পারে। বোঝা গেছে? নেক্সট দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন তো তোমাদের বললাম, গ্র্যাজুয়েশন। আর এটা হচ্ছে খুব বড় মাপের চাকরি। আমাদের যেমন WBCS এর যেসব পোস্টগুলো পাওয়া যায় এ গ্রেডের গেজেটেড অফিসার, এ গ্রেডের, তেমনই সিজিএল থেকে সেরকমের পোস্ট পাওয়া যায় সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। AOO ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, এক্সাইজ ইন্সপেক্টর, এক্সামাইনার, ASO, MEA, ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট, CBI, NIA, নার্কোটিক্স, SI, ETC। আরও প্রচুর অনেকগুলো পোস্ট থাকে। বেশিরভাগই কিন্তু ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর লেভেলের গেজেটেড অফিসার। ঠিক আছে, রেভিনিউ অফিসার, সব কিছু ভালো ভালো দপ্তরে, সিজিএল। ঠিক আছে, তোমরা যদি বলো পার্টিকুলার সেই পরীক্ষাটা বলবে, সেই পরীক্ষার আমি তোমাদের পার্টিকুলার ডিটেল সিলেবাস কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো। লেভেল 4 থেকে লেভেল 8। স্যালারিটা একবার দেখে নাও, 70,000 থেকে 1.5 লক্ষ, 1 লক্ষ, প্রায় 1 লক্ষ প্রথমেই স্যালারি পাবে তোমরা। 80-90 হাজার প্রথমেই স্যালারি পাবে। ঠিক আছে, এরপর আসছে সিপিও SI 2025। সিপিও এটা হচ্ছে ডিফেন্স লাইনের যে এসআইগুলো হয়ে থাকে সেটা। ঠিক আছে, তো দেখে নাও একটু ডিটেলসে। অ্যাডভার্টাইজমেন্ট আসবে 16 মে 2025, ফর্ম ফিল আপ চলবে 14 জুন পর্যন্ত। 20 থেকে 25 বছর ইউআর ক্যাটাগরি আবেদন করতে পারবে। জুলাই আগস্ট 2025-এ পরীক্ষা হবে। স্ক্রিনশট নিয়ে নাও, প্রত্যেকটা চাকরির যে বলছি আমি সেগুলো স্ক্রিনশট নিয়ে রেখে নাও, আর তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবে। ভ্যাকেন্সি 2022 সালে হচ্ছে 4,300, 2023 সালে 1,879, 2024 সালে 5,308। দেখতে পাচ্ছ কত ভ্যাকেন্সি। এবারেও 3 থেকে 4 হাজার ভ্যাকেন্সি আসার সম্ভাবনা রয়েছে। তো স্যালারি বলে দেবো। আর এটার হচ্ছে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, বয়স হতে হবে 20 বছর মিনিমাম। সাব ইন্সপেক্টর দিল্লি পুলিশে, BSF, CISF, CRPF, ITBP, SSB প্রভৃতি ডিফেন্স লাইনে নিয়োগ করা হয়ে থাকে, মানে উঁচু পোস্টে। ঠিক আছে, গ্র্যাজুয়েশন নিচ্ছে মানে উঁচু পোস্টে নিয়োগ করা হবে। 80,000 প্লাস তোমাদের স্যালারি হবে প্রথমে। এরপর আসছে সব থেকে বড় পরীক্ষা, যেটা সব থেকে বেশি ভ্যাকেন্সি প্রত্যেক বছর থাকে আর সব থেকে বেশি ছেলেমেয়েরা, কম বয়সী ছেলেমেয়েরা এখানে অ্যাপ্লাই করে, সেটা হচ্ছে SSC GD। SSC GD ডিফেন্স লাইনে
11ই নভেম্বর আসবে। এই কয়েকদিন আগে এসএসসি জিডির পরীক্ষা হয়েছে, ফেব্রুয়ারি মাসেই আবার এসএসসি জিডির পরীক্ষা হবে। তো 11ই নভেম্বর ফর্ম ফিল আপ, 15ই ডিসেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। বয়স হচ্ছে 18 থেকে 23 বছরের মধ্যে আবেদন করা যাবে। এসসি এসটি ওবিসিরা যথারীতি বয়সে ছাড় পাবে। মার্চ এপ্রিল 2025 সালে পরীক্ষা হবে। মার্চ এপ্রিল 2025 সালে পরীক্ষা হবে। ইয়ার হচ্ছে ভ্যাকেন্সি দেখো 50,000 2022 সালে ভ্যাকেন্সি ছিল, 2024 সালে 46,000, 2025 সালে 39,000। যারা 18 থেকে 23 বছর বয়স, যারা ডিফেন্স লাইনে যেতে চাও, যাদের হাইট রয়েছে, এখানে কিন্তু মাপজোক করা হবে। হাইট না থাকলে এখানে কিন্তু চান্স পাবে না। তো যারা ডিফেন্স লাইনে যেতে চাও তাদের জন্য সুবর্ণ সুযোগ, এসএসসি জিডি একবার অবশ্যই পরীক্ষা দাও। এটাও 80,000 প্লাস স্যালারি চলে যাবে প্রথমেই। 10, 12 গ্র্যাজুয়েশন সব কিছুর জন্যই এখানে ভ্যাকেন্সি থাকে। আর্মি, বিএসএফ, এসএসবি, আইটিবিপি, সিআরপিএফ, সিআইএসএফ, ক্লার্ক, লাইব্রেরিয়ান, এটার জন্য তো আমরা পড়াই। প্রায় সবগুলোর জন্যই আমরা স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করে থাকি আমাদের চ্যানেল থেকে। তো এই যদি এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার নিতে চাও 3 বছরে, তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, ঠিক আছে, 7001501393। আমরা স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করে থাকি জিকের জন্য, ঠিক আছে। তো কিচ্ছু না, এসএসসি জিডি বা এসএসসি এমটিএস শুধু তোমাকে পড়তে হবে ইংলিশ, জিকে, জিএস, সঙ্গে ম্যাথ, রিজনিং, এই 4টে সাবজেক্ট, ইংলিশ, জিকে, জিএস, ম্যাথ, রিজনিং। বোঝা গেছে? তো এগুলোই তোমাদের বলার ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেল, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে অতি অবশ্যই জয়েন করো। টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে গাইডেন্স গুরু অফিসিয়াল। যদি টেলিগ্রামে গিয়ে সার্চ করো গাইডেন্স গুরু অফিসিয়াল, তখনও পেয়ে যাবে। তো লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে, ভিডিওটা শেয়ার করে দাও। চাকরি কিন্তু পেতেই হবে। যখন চিন্তা ভাবনা করেছি যে চাকরি করব, তখন কিন্তু আমাদের চাকরি পেতেই হবে, ঠিক আছে। সেই রকমভাবে আমাদেরকে প্রিপারেশন নিতে হবে।